وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الأول والآخر والظاهر والباطن وهو على كل شيء قدير صدق الله العظيم وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد برسل وأنت اللهم صل على سيدنا وعلى آل سيدنا ज़माना के हादिस से तुझको हालो अपने दामन में खुदा या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना আজকের এই মুবারক মাহফিলে উপস্থিত হওয়ার আল্লাহ যে তৌফিক দিলেন আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই বলুন তো আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকে সাপ্তাহিক মাহফিল আমাদের মাহফিল এর লগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ভালো খুশি আমরা বুঝি না দাদা আমাদের আজকে তরিকত সম্পর্কে এবং ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আলোচনা দরকার বিষয় নিয়ে আপনার সামনে আমি কিছু আলোচনা করার চেষ্টা কথাটাকে আমি যদি এইভাবে আপনার সামনে উপস্থাপন করি কিছু হক কথা যেটা আছে মানুষের সামনে উপস্থাপন করলে মানুষের একটু বিরক্ত ভাব লাগে, কষ্ট লাগে, মানুষের শুনতে চায় না। যেমন উদাহরণস্বরূপ আপনার সামনে করি যে আমি যদি কিছু সময় গল্প করি যদি আপনার সামনে আলোচনা করি কিছু মানুষের করবে এটার ওয়াজ করলাম এখানে তার মানে ওয়াজের মাত্র একটা লেজা দিয়া যে কোনো একটা কান দিয়ে আপনি কিছু সময় আলোচনা করবেন এর নাম হয় ওয়াজ। ওটাও আপনার একটা সেন্স মাইন্ডটা ওলাও চেঞ্জ হয়েছে, কথা ঠিক না? কিন্তু বড় হক কিছু কথাটা আছে, মূল বিষয় এটা না। প্রত্যেকটা আলোচনার রেজাল্ট দেখা আপনি জানলাম, শুনলাম, শিখলাম, ইত্যাদি ইত্যাদি কথাটা একটু আই মাশাআল্লাহ আগের থেকে অনেক পরিবর্তন এখন যুব সমাজ যারা ইয়ং জেনারেশন যারা
এর মধ্যে এসে কিছু যুব সমাজ যখন খালি টানিয়া কিতাবটা মূল বিষয় শিখলাম কিতা আমরা শিক্ষিত যুব সমাজ যারা আছেন মেট্রিক পাস হয়েছে তো এর জন্য ঠিক না আগর মানুষের কথা বাদ দিয়ে এমন করে ইয়ং জেনারেশন যারা আপনার আপনার তো আলো যাই হোক আলহামদুলিল্লাহ কথাটা দুইটা বিষয় নিয়ে আলোচনা রাখি মানুষ যা কথা বুঝবা আপনারা এই মানব জাতির আল্লাহ রাব্বুল আলামিনের মানব জাতির মধ্যে ৬০টা সিফত দান আছে কতটা সিফত আমি কিছু বলবো আপনারা শুনবেন একদম ক্লিয়ার করা এতে আমি চাই ওটা ওয়াজ করে আপনারা করবা বলে না এখান থেকে নতিজা গুলমুল আজকে ১৯টা হয়েছে বাস আওয়াজ না তারপরে একটা মানব জাতির মধ্যে সিফত আছে কতটা তো জবাব দিবা ক্লাস চলে কতটা একটা সিফতের মানুষের উল্লেখ করা হয় সিফতে বাহিমা বাহিমা সিফত এটা হইল এই সিফতটা একটা সিফত জানুয়ারি সিফত মানুষও জানোয়ার গরু মহিষ জানোয়ার এরা হলে জানোয়ার একটা জানোয়ারের নাতি আর একটা হলো গায়ের নাতি আমরা মানতাম পারি কথা বোঝা গেছে একটা হইলো সিফতের আরেকটা সিফত আরেকটা এই সিফতে বাহিনী আর এই যে জানুয়ারি খাসলত যেটা মানুষের মধ্যে এটা বৈশিষ্ট্য আপনারা না আমি সহ আমরা 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 এই সিফতটা আছে এটার একটা বৈশিষ্ট্য কোনটা জানেননি এই সিফতের বৈশিষ্ট্য হইল দুইটা জিনিস নিয়ে মানুষের সর্বক্ষণ দৌড়ায় একটা হইল মনের চাহিদা আর অপরটা হইল হিস লালচ এই যে সিফতর বৈশিষ্ট্য কয়টা দুইটা কথা বলবে কয়টা দুইটা একটা হইল একটা চাহিদা আমার খাওয়াশি আমার যে নফসের চাহিদা যেটা ওটা আর আরেকটা হইল মানুষের লালচ হইল দুইটা এটার বৈশিষ্ট্য ২ নম্বর যেটা হইল সাহেরিয়া আর একটা বৈশিষ্ট্য আছে যেটার মধ্যে হইল এই বৈশিষ্ট্যওয়ালা মানুষের মধ্যে দেখবা একটু হিংসার ভাব একটু বেশি আছে একটু হিংসুক বা বেশি আছে আর মানুষের উৎসাহে বেশি ওইটা ২ নম্বর সিফত গেল মানুষের ৩ নম্বর সিফতে যেটার নাম হলো সিফতে শয়তানি যেটা সর্বক্ষেত্রে হিংসা বিদ্বেষ মানুষের মধ্যে চড়াইবার চিন্তা করা হয় এর নাম হইল সিফতে শয়তানি আর ৪ নম্বর যেটা হইল সিফতে রুবুবিয়্যাত বাড়ালে যাবে সুবহানাল্লাহ পড়েন না সুবহানাল্লাহ এই সিফতের বৈশিষ্ট্য যেটা হলো এই সিফতের বৈশিষ্ট্য হলো মানুষ দেখবা সর্বক্ষেত্রে দেখো তসবিহ সাজুকি আল্লাহর নাম নেই দুই রাকাত নফল নামাজ পড়ি অর্থাৎ মালিকের সর্বক্ষেত্রে মালিকের খুশি করার চিন্তা ধারণা সুবহানাল্লাহ কয়টা সিফত পাইলাম মানুষের মধ্যে এটা শিখা হয়েছে কি আপনারা এমনি ওয়াজও শুনছিলেন এটা এমনি ওয়াজও শুনছেন শোনার কথা না কিছু এলাকার একটা কাহিনী দিয়ে সুন্দর করে দিলে আপনারাও বাহ বাহ মজা লাগছে পারে কিতা শিখা কিছু বোঝার চেষ্টা আছে অনেক জিনিস আছে আমরা যেগুলো আমরা জানি না বুঝি না কয়টা সিফতওয়ালা বৈশিষ্ট্য ৬০টা সিফত আপনার আমার মধ্যে আছে আমি আগে থেকে সাবে আমার বলছিলাম আপনার তরিকত সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করেন এবং এখন যখন আমরা একটা ফ্রেম আলা মানুষ হইলাম ৬০ সিফত আলা মানুষের যে কোনো একটা সিফত তা হোক ৮০ করবো আমরা এখন একটা গড় সাজলো ৬০টা সিফত দিয়ে একটা গড় সাজিল ৬০ সিফতের মধ্যে একটা সিফতের বৈশিষ্ট্য আছে এখানের মধ্যে আমার মালিককে আমার আবার ৩টা বড় বড় নিয়ামত কতটা একটু আওয়াজ দিল কতটা এর মধ্যে একটা নিয়ামতের নাম কাল এক নিয়ামতের নাম কাল একটা নিয়ামতের নাম কাল আর অপর নিয়ামতের নাম নফস আর একটা হলো আকল কতটা নফস কতটা নিয়ামত কাল নফস আকল কতটা আছে এই ৩ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন এই ৩টা নিয়ামতে আমরা কিলা সালাত দেখি আমরা এই ৩টা নিয়ামত আল্লাহ দান করলাম এর মধ্যে ৩টা নিয়ামতের বৈশিষ্ট্য আছে আপনার কলবে খাস কিতা বলে এবং নফসে খাস কিতা বলে
আকলে মানুষের কাজ থাকে। এই তিনটা ফাংশন আলাদা আলাদা। আচ্ছা, এখন যাই আমরা। এখন এই তিনটা জিনিসে সংশোধন মানুষের কল্পটারে শুদ্ধ করা। দেখবা কল্প যেটা আছে ওটারে কিতা করা, কল্প যেটারে হাদিস শরীফের মধ্যে আইছে ভাষা, যখন মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে আর ওই গোশতের টুকরাটা যখন অপবিত্র হয় তখন মানুষের গোটা বডিটা একটা অপবিত্র হয়ে যায়, যেখানে হাদিসের ভাষায় মুদগা মুদগা আলা ওয়াহিয়া কাল, টুকরার নাম কাল। এখন এটার মধ্যে স্পট পড়ে, এটার মধ্যে কিতা পড়ে, স্পট পড়ে, দাগ পড়ে। দাগ কিরকম পড়ে জানেন আপনারা? মোবাইলের যখন এই যে মোবাইল যেটা আছে এই মোবাইলের মধ্যে যখন একটা দাগ পড়ে লাই 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 ফুল ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়, খালা হয়ে যায়, এটার মধ্যে একটা দাগ পড়ে, এটার দাগ পড়ে। আর নফসে কিতা করে মানুষের একদিকে টানতে, নফসে কিতা করে একদিকে মানুষের টানতে, আকলে কিতা করে সুচ নষ্ট করে দেয় মানুষের। এই তিনটা জিনিসের মধ্যে নষ্ট হওয়ার রাস্তা আছে। এখন এটার মধ্যে যদি আমরা যাই, কল্প নামক জিনিস যেটা, এটা যদি সহি করতে যদি হয় তাহলে রাস্তা দুইটা পাতে এটা কল্প সহি হয়। একটা যারা ইসলাহে জাহিরি আর একটা নাম হলো ইসলাহে বাতিনি। মনোযোগ আছে আমি হয়তো লাস্টে আপনারা জিজ্ঞাসা করতে পারে কথাটা এখন কোনটা আপনার সামনে বয়ান করা পড়ছে, এটাও বিচিত্র না, এটা জানলা পাবা। এই কল্পটারে জাহির ভাবে এবং বাতিন ভাবে দুইটা রাস্তায় করা যায়। জাহির কল্পটারে সহিশুদ্ধ করা কিভাবে বলে, জাহির করতে যদি হয় তাহলে এই বাবাজি পুরা এই কল্পটা দুই পাখির পরিষ্কার হয়। কল্প দুইটা হিস্সা, একটা জাহিরি আর একটা বাতিন। জাহিরি হিস্সা কিভাবে বলে, কল্পটার জাহিরি হিস্সা পাক পবিত্র অবস্থায় বলে তোমার মুখ যেটা আছে এই মুখ দিয়ে তুমি মিথ্যা কথা বলতে না। শরীফের মধ্যে এসে আল কিসবু উম্মুল যুনুব, পৃথিবীর সমস্ত গুনার মা মিথ্যা কথা। বুঝা গেছে? সব গুনার মা মিথ্যা। অর্থাৎ যদি তুমি মিথ্যা কথা ছাড়তে পারো তো সব গুনাহ ছাড়তে পারবে, আর মিথ্যা গুনাহ যদি আমল থাকে তোমার মধ্যে তুমি সব গুনাহ, এটা তোমার দ্বারা সম্ভব। দুই নম্বর যেটা হলো বাতনি, যেটা এটা হলো আকাইদ, হসদ, কিনা, তাকাব্বুর, আকীদা ঠিক করে। এখন এই কয়টা বাকি পাইলাম? সুরাত কয় জুজিটা, একটা জাহিরি কল্প সহিশুদ্ধ করার রাস্তা দুইটা তরিকা, একটা জাহিরি তরিকা, একটা বাতনি জুজ, দুইটা। কয়টা জুজ? কটা পাইবা ভাই? বিভক্ত যারা আছে কথা পাইবা। কয়টা জুজ? দুইটা, একটা জাহিরি আর একটা বাতনি, এই দুইটা জুজ আছে। এখন এরা একটা কারখানা আছে পৃথিবীতে, একটা কারখানা আছে। এই কারখানার নাম যেমন আপনারা যদি দেই, এই যে কলটারে যদি আমরা সহিশুদ্ধ করতে যদি আমরা চাই তাহলে রাস্তায় যেটা যাই একটা রাস্তার নাম বলা হয় ইলমে তাসাউফ। কিটা নাম? ইলমে তাসাউফ। আর কিংবা তাকওয়া। তাকওয়া ইলমে এটা একটা, প্রায় একটা তাকওয়া এবং তাসাউফ হাদিসের ভাষায় যদি আমরা বলি। এই নফসটারে যখন শুদ্ধ হয় তারা বলা হয় তাসাউফ, আর যখন কল্পটারে যখন শুদ্ধ হয় তারা বলা হয় তাকওয়া, অর্থাৎ মুত্তাকি পরহেজগার। কি মানুষ মুত্তাকি পরহেজগার? আপনারা কিছু রাগ কটা মনে হয় লেন দিলে না ভিউ আছে না কথাটা বুঝা গেছে নি আমার? হ্যাঁ, একটা জাহিরি একটা বাতনি। ইসলাহে জাহিরি, ইসলাহে কইবা, ইসলাহে জাহিরি, ইসলাহে বাতনি। এখন ইসলাহে জাহিরি আর ইসলাহে বাতনি, এটার একটা কারখানা আছে, আপনারা জানেন নি? এই কারখানা এটার মধ্যে হইল যেমন পৃথিবীতে দুই শ্রেণীর মানুষের বড় খাস মেহনত করে দিতা, এক দুইটা আপনারা সামনে হয়ে রাখবে। একদল মানুষের পৃথিবীর কাজ করটা যেটা, এটা হইল আকাইদ গুলা ঠিক করে দিতা। এটা ঠিক করা আকাইদ। আর আরেক শ্রেণীর মানুষের তার আত্মারে ঠিক করে দিতা।
তার কলটা ঠিক করে দিলাম। মানুষ কয় ভাগে হাত গোটা পৃথিবী? দুই ভাগ। একদল উলামায়ে বয়ান করিয়া মানুষের আকাইদ গুলারে সহি শুদ্ধ করে দিতরা, আর আরেকদল মানুষে বইয়া বইয়া মানুষের কিতাব করে দিতরা। কথা বলি না মানে বইয়া বইয়া মানুষের কিতাব করে দিতরা। কথা বুঝা গেছে ভাই সব? এক শ্রেণীর মানুষের আকাইদ গুলা ঠিক করে দিতরা, আমল ঠিক করো, আকাইদ ঠিক করো। আর আরেকদল মানুষের বইয়া বইয়া কিতাব ঠিক করো, ডান্ডা দিতরা। ওখানে ডান্ডা দিতরা দিয়া কইতা ঠিক করো, কিতাব ঠিক করো, কাল ঠিক করো। কল ও মানুষ কয় প্রকার পাইলা? যারা আকাইদ যারা ঠিক করে দিতরা এরা হয় মুকররির বা উলামায়ে কেরাম, যারা এরা। আর যারা আপনার কলটারে সেটিং করে দিতরা, ঠিক করে দিতরা, এরা হইলা সুফিয়ানে আযম, আউলিয়ায়ে কেরাম, ওলি আল্লাহ দ্বারা। এতটুকু বুঝা গেছে? আচ্ছা, এখন যে রাস্তাটায় গিয়ে আপনার কলটারে যে রাস্তায় গিয়ে আপনার আকাইদ সহি শুদ্ধ করলা, এটার পাওয়া হয় ইলমে শরীয়ত। এটার নাম এটা ইলমে শরীয়ত। যাই আকীদা ঠিক করে দিতরা, যাই উজু শিখাইতরা, যাই গোসল শিখাইতরা, যাই নামাজ শিখাইতরা, যাই রোজা শিখাইতরা, যাই এই রাস্তার নাম হইল ইলমে শরীয়ত, ইলম। এইটার নাম হইল, এই রাস্তার নাম হইল শরীয়ত। এটার নাম শরীয়ত। এখন আমরা যাই চাই ও রাস্তা দিয়ে, যে রাস্তা বাই গেলে কল সহি শুদ্ধ করা যায়, যে রাস্তা বাই গেলে দিল সহি শুদ্ধ করা যায়, এই রাস্তাটার নাম হইল আপনার শরীয়তের ভাষায় যদি আমরা যাই তাহলে এটার নাম হইল, রাস্তার নাম তাসাউফ কিংবা তরিকত কিংবা তাসুলুক। মনে হয়েছে? তাসাউফ কিংবা তরিকত কিংবা এই রাস্তার নাম। এখন সুলুক যাই যে রাস্তায় গেলা এর নাম হয় সালিক। এর নাম কিতা হয়? সালিক। এর নাম সালিক। ও তো আপনি সবক চালাইতরা, আপনি কিতা সালিক। আমি সবক চালাই আর আমি কিতা সালিক। আর মাদ্রাসায় যখন পড়াশোনা করে তার নাম হয় মুতাআল্লিম। তাআল্লিম করনেওয়ালা নে মুতাআল্লিম কোন এই লাগে। মুতাআল্লিম আর জাইন দিন তানা হয় মুআল্লিম, আর জাইন তরিকত রাস্তা ভর্তি দিন তানা হয় সালিক। আর ইলমে তাসাউফ লইয়া বাত আছে এইনো। আচ্ছা, এখন একটু আমরা সামনের দিকে যাই। কইবা আপনারা যদি বিরক্ত লাগে যায়, তো আমরার মধ্যে নিয়ামত কয়টা আসলো? তিনটা। নিয়ামত কয়টা? তিনটা। একটার নাম কল, আরেকটার নাম নফস, আরেকটার নাম এই কল। আমরা নফস দেই, নফস দেই প্রথমে আমরা নফস দেই। এখন এই নফসের মধ্যে আবার কয়টা প্রকার আছে আপনার? তিনটা। কয়টা প্রকার? আরো দুই। কয়টা প্রকার? নফসে মাত্র নাম জানা আছে না আপনারা? কথা বলেন না, কিতা কিতা নাম জানা নাই? যে মিশনটায় মানুষের পতনের দিকে নেই, মিশনের নাম জানেন না আপনারা? আপনারা আপনার নফসের চাহিদা নাই, আপনার আমার চাহিদা নাইনি, না আছে? লালস নাইনি, চাহিদা নাইনি, সব তো আমরা এই চাহিদার ভুক্তভোগী মানুষ। ভুক্তভোগী না? এটা কয় প্রকার? মাটি বা কয় প্রকার? এটা তো কিছু আগে পড়েছি, এরপরে দেখে আপনারা আয় না দিকে এটা কিছু জানা লাগবে। নফস তিন প্রকার। একটা নফসে আম্মারা, কিতাব কোনছে? নফসে আম্মারা। একটা নফসের নাম হলো নফসে আম্মার, আরেকটা নফসে লাওয়াম, আরেকটা নফসে মুতমাইন্না। সুবহানাল্লাহ। কয়টা? তিনটা পাইলাম আমরা এখন নফস। এই তিনটার মধ্যে আপনারা আবার দেখুন নফসে আম্মারার বৈশিষ্ট্য কিতা আছে জানেন? এই নফসে আওয়ামা, নফসে আম্মারার যেটা বৈশিষ্ট্য হইল সর্বক্ষেত্রে দর্শে নফসে বালামতে বুঝবা। একজন মানুষের নফসর এটা মানে এখন কইবা নফস তিনটা আল্লাহ মানুষ কিলা দেখিল কয় যাবা ইলা ইলা হইতা না, ইলা দেখা যায় না, ইলা দেখা যায়নি না। এই নফসর তিনটা রুশ আছে, বুঝলেন? এটা কয়টা আছে? তিনটা। এটা মানুষ চলতে ফিরতে বোঝা যায়। নফসে আম্মারা আলা মানুষ যারা আছে, আওয়ামা
নফসে আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না, ঠিক আছে না? আম্মারা বৈশিষ্ট্য মানুষ দেখবা এরা সর্বক্ষেত্রে মনের যেটা চাহিদা থাকে সর্বক্ষেত্রে অন্যায়ভাবে যৌন চাহিদা পূরণ করত, কিভাবে হিংস ধ্বংস করত, লালচ কিভাবে আনতো। মানে নফসে আম্মারার বৈশিষ্ট্য মানুষরে খালি খারাপের দিকে একদম গবাই পাবে টানেনি। আমরা আর কিছু পাতুই না সার আমরা আর কিছু টানেনি। আরে হলা পরিষ্কার হইলাম নি বলা হেভি পরিষ্কার নি আমরা, হ্যাঁ টানে না বা মাপবা কিছু বুঝা গেছে। এখানে আমরা মনে হয় এখানে সুখী টানে বা আপনারও টানে, আমি মেসাল রোড টানে, টানে না টানে সবরে টানে। নফসে আম্মারায় মানুষের দিতে পারে খারাপের দিকে টানে। এখন ও যে আম্মারা বৈশিষ্ট্য মানুষ আমরা তান মাত মাতি আমরা ও ইষ্টা নিয়ে আলোচনা করি। নফসে আম্মারার আলাম মানুষ যারা এরা সর্বক্ষেত্রে কিতা করতে আছে, টানতে আছে। কি জিনিসটা টানে কিন্তু এটা দেখা যায় না, কি জিনিস দিয়ে টানে এটাও দেখা যায় না, কোন সময় টান দিব এটাও বোঝা যায় না, যায় না। আতদরিত টানলে কয়জনে ছুটাই দিতাম, ঠিক না বেটে? আতদরিয়া যদি টান দিত তো কয়জনে ছুটাই দিলাম হইলে, রশি লাগাই যদি টান দিত রশি লাগাইতে দিলাম না হয়। হ্যাঁ কোন সময় টান দিত জানতাম তাহলে মসজিদ মাইয়া বই দিতাম, কোন সময় টান দিত কোরআন শরীফ তেলাওয়াত বই দিতাম। আমরা তিনটা সময় জানিনি, বুঝা যান না জিনিস। এই নফসে আম্মারায় আমরা এটা ধ্বংসর দিকে নেই, কিন্তু নের নফসে আম্মারায় ধ্বংসর দিকে কিলা নেন, কোন সময় নেন, খিতাদি ঠান দেন, আমরা কিছুই জানি না আমরা কিছু জানি না। এখন এই যে একটা বিভাগ আছে, যে বিভাগ গেলে যে রাস্তার দাঁড়াইয়া যে জায়গা গেলে দেখা যায় যে এই জায়গার সোনোগ্রাফি মেশিনের সামনে গেলে দেখা যায় যারা এই জায়গাটা একটা পাওয়ারফুল একটা চশমা আছে, এই চশমা দিলে দেখা যায়। আপনারা কোন সময় টান দেব, পৃথিবীর সবচেয়ে যদি স্পিডে চলে যদি যার নাম হলো মহান, কোথা চলে মুহূর্তর লগে আপনার বাড়ি, মুহূর্তর লগে হাজি সাহেবের মক্কা চলে, ঠিক নেই? মুহূর্তর লগে হাঁটতে বই এর চেয়ে স্পিড আর কিছু আছে না। এই নফসটাই যেমন মানুষের টানে, কোন সময় টান দিব, কিতাদি টান দিব, হ্যাঁ এবং কিলা টান দিব, একটু শুনতে আমরা জানি না। লাই 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 এই মামুটারে কন্ট্রোল করতে, এই নফসটারে আটকাইতে, এই মন পড়ার পাখিটারে কন্ট্রোল দিতে আমরা লাই লাই খোঁজা আরম্ভ করলাম। একটা জায়গা চাই না, যে জায়গা গেলে না দেখার মতো জিনিস, কথাটা কঠিন দরিয়া যেটা জিনিসে মারে ওটা কঠিন, এটা না দেখে যেটা না দরিয়া মারে ওটা কঠিন। হ্যাঁ ওটাকে যত বড় কিছু কোনো জানবারও যদি আয়, যদি আমরা সারা মসজিদের মানুষ আর লাঠি পাথর একটু ভাবতে লাগবে না, ভাবতে লাগবে না। কিন্তু এটা তো দেখা না, আপনি দেখা নেই আপনি না, আপনারা না দেখাতে আক্রমণ করে, ও আক্রমণটা ভাইজান বুঝলেন? এই আক্রমণটা ভয়াবহ না ভয়াবহ নয়, এই আক্রমণটা ভয়াবহ হিসাবে এই ভয়াবহ আক্রমণ বাঁচার একটাই রাস্তা, যে রাস্তায় আপনি আমি ঢুকতে লাগবো। এই রাস্তাটার নামও তো দেওয়া হয়েছে, এটা বলে তসawuf ইয়া তরিকত, কিটা তসawuf কিবা তো তসawuf তরিকত, ও রাস্তা দেখতে লাগবো। এখন আমরা পূজা আরম্ভ করি ওলা একটা জায়গা, যে জায়গাটা আমরা গেলে আমরা ও যে জিনিসটা টান দিতে সময় আমরা রক্ষা পাইব, ওই জিনিসটার মধ্যে যাই আমরা লাই লাই বাধা দিলাম, পূজা আরম্ভ করলাম, খুঁজতে 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 একটা যাইব খান যে এক জায়গা দিয়ে দিলাম। ঠিকানোর বৈশিষ্ট্য করে আমরা আলোচনা করবো। আমরা কোন বেমার লইয়া আইলাম, নফসে আম্মারা লইয়া আইলাম। এই নফসে আম্মারা আমরা এখানে রাইলাম, নফসে আম্মারা এই এক জায়গাতে আপনার ইয়ে আজি গেলাম, তো আজার পরে তাই ঠিক করে দিলা বলে তোমার এই নফসটায় আর দৌড়াদৌড়ো করিস না। আর ফির সাহেবের একটা তবজ্জু আছে, এই তবজ্জু দিয়ে আপনারে ডাকিয়ে দেবে।
এটা কিন্তু সব না দেখা হওয়া, সব সব কিনা না দেখা হওয়া। আপনি দেখতে পারতেন না, আপনি বুঝতে পারতেন না, মানে আর আপনি মানতে পারতেন না, আপনি কলই লইতে পারতেন না, বেগর ঢুকাইতে পারতেন না, কলিপক্ষ মুখ বান্ধে রাখতে পারতেন না। কিন্তু এমন ফলে আপনার হাওয়া দিয়ে যেটা প্রেশার দেওয়া হয়, হাওয়ার প্রেশার আছে না, হাওয়া দিয়ে ওলা এমন একভাবে প্রেশার দেওয়া হইব, দিতে গিয়া আপনারা যেটা টানের এই টানটা ছুটি যায়। টানটা যখন একজনের দ্বারস্থ হইয়া আসলে আমি ছুটাই দিলাম, ছুটানির পরে আপনার আমার স্টেপ গেছে গিয়ে আর একটা কোনটা গেছে লাউ বাবা ও যে ফটিন কাঠটা ছুটে গেছে না, ফটিন কাঠ কিন্তু হয়েছে আমরা ছুটে গেছে, ছুটি আমরা হয়ে গেলাম স্টেজে একটা ভালো গেলাম, বহুত কষ্ট করে হেনু যাওয়ার পরে কিতা হয়, হিন্দু যাওয়ার বাদে আবো টানে, আল্লাহ আকবার বলেন, আবো টানে একটা টানে একটা পান দিতে একটা বেড়া লাগবে। এখন ফির সাহেব কইয়া দিন প্রত্যেক বৃহস্পতিবারে আইও, প্রত্যেক শুক্রবারে আইও, প্রত্যেক রবিবারে আইও, ওলা কইয়া দিন না নি, হ্যাঁ এ বাবা এখানে কিতা প্রত্যেক বৃহস্পতিবারে ফির সাহেবের কাছে ভর্তি হইলাম, আর বৃহস্পতিবারে তার বাড়ি যেতাম, ই না গেলে ভিতরে না গেলে কিতাবে জানেননি, ছাত্র মেসাবর সামনে যদি পড়ে মেসাবর ইলমি তওয়াজ্জু ছাত্রর পায়ে পড়ে, সুবহানাল্লাহ, ইলম পড়িয়া না, ইলম পড়িয়া না, ইলম তওয়াজ্জু হে, সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে যখন কইলা মা নাবি তারি, জিবরাইল আমি তো পড়া জানি না, আমি পড়া জানি না, কুরআন নাযিল হওয়ার সময় ঘটনা আছে না, আর জিবরাইল রাসূলুল্লাহর সিনা মুবারক লাগাইয়া মারসুল কইছেন পড়ো, কত নবীজি পড়া, তে ইলম কিলা পড়িয়া নি, ইলম পড়িয়া নি না, আমার কথা এটা অসুবিধা হয়নি আপনারা নাম ইলম পড়িয়া না, ইলম তাওয়াজ্জু। যাই হোক একটু সামনের দিকে যাই আমরা। এখন আপনারা হিসাবে কিতা বললেন, আপনি একজন আমাকে চিন্তা করতে বৃহস্পতিবারে কিতা কইলা আইবা, করতে বৃহস্পতিবারে আইবা, হিফ হিসাবে কইয়া দিলে আপনি মাসের রবিবারে আইবা, মাঝে মাঝে বাবা আইও, প্রত্যেক রবিবারে খানকা তুমি মিস করি না, আজকে বই তৈছো নেই আপনি উদাহরণ, আর কইয়া দিতরা লগে সবক দিলা দিয়ে আমার কইয়া দিতরা প্রত্যেক বৃহস্পতিবারে খানকা তাই হোক মিস করি না, ইকান কিতা হও যে আপনারা খালি টানে না দেখায় টানে না, কোন সময় টানে কি দি টানে জানেননি না, এখানে বুঝতে রাখে তুই সপ্তাহে সপ্তাহে আমার মায়ের রিচার্জ সপ্তাহে আইসেন, আবার বাদে কলব আবার একটু মেহনত দিচ্ছেন, হিসাবে কিতা করছেন একটু মেহনত, তরিকতর খতম জিকির আজকার সুবহানাল্লাহ পড়াই সবক সালারাইনি, কথা জিকির নেন হিসাবে তো জিকির নেন, সবক সালারাইনি তরিকতর খতম পড়ো বল জিকির করো দিয়া এক সপ্তাহ পরিমাণ তোমার দিলা, তুমি যে এখন নয়া মানুষ তো দিলা, আবার টান দিলাই তো পারে কোন সময় আপনারে আবার ভাব করে দিলা, আপনারে আবার ঠিক করে দিলে যাও, আর এক সপ্তাহ পরে আবার আগামী বৃহস্পতিবারে আবার আইবা, আচ্ছা ও স্টেপটা ছাড়ি দিয়ে ও সপ্তাহে সপ্তাহে আবার লাগে বৃহস্পতিবার। এখন এটারে আমরা যখন লাহে 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 আমরা সংশোধন করলাম, করিয়া আমরা গিয়ে আজিলাম কোনটা, হ্যাঁ মানে মুতমাইন্নাত না, এর নিচরটা রয়েছে বানাবো লাউয়ামা, কোনটা গেলাম বাহ মেহনত করতে করতে সপ্তাহে আইতে 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 মারতে 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 গিয়ে আজিলাম কেন ইকারও যাবার বাদে আবো ঠান দিলে আবো ঠান। এখন ইনার একটা প্লাস পয়েন্ট আছে, যদিও বা টানে কিন্তু গুনাহ করিলে করিয়াও আবার বুঝিলে এই দুষ্ট করছে, আইন এলে এক সময় কিছু মানুষ কথা কই না আইন বাবাজি ভাইজান, হ্যাঁ আনো গেছি কিনো গেলাম কিলা বৃহস্পতিবারে আও তিয়ার যাওতি সুবহানাল্লাহ বলো, বৃহস্পতিবারে এই কিতা করতাম বা তুলা কত সময় পড়াইলা ভাই না খতম করাইলে না, ও আপনার সামনে থেকে এই ফিরসা পড় যাইবা গিয়ে হই গেছে, সুবহানাল্লাহ বলো, আপনার ফিরসা যার কাছে বই তৈছেন ও থান সামনে আইয়া যাইবা গিয়া, রোজা থাকলে রোজার থেকে বইয়া যাইবা গিয়া খাম হয়ে গেছে, সুবহানাল্লাহ বলো।
আমরা গিয়েছিলাম ইনো কিন্তু এগুলোর বৈশিষ্ট্য হইল গুনাহ করে কিন্তু করার বাদেও বুঝিলাই এই আমি দোষ করছি কিতা করছি আমি দোষ করছি আমি এটার একটা ফাইন আছে বলে দোষ করার লগে লগে হে আবার লম্বা হয়ে যায় সুবহানাল্লাহ বলেন কোন থেকে লম্বা হয় আল্লাহর কাছে কিতা করে তওবা করে কি করে তওবা করে তওবার আবার দরজা আছে তওবার আবার কিসিম আছে এটা আমি আলোচনা করব আমি লেন দিলে ও দুই টুকরা সময় গেল গিলে তাহলে শর্ট টুকরা হয়ে যাবে আপনার কোনো অসুবিধা হবে না আচ্ছা যাক তো আমরা হয়ে গেলাম আচ্ছা এটা এখন মাঝে মাঝে টানে তো মাঝে মাঝে টানে এটার মাঝে মাঝে টানা তখন ফির বললে আও আর ফির সাহেব আর একটা দিলেই লাই এখন কিতা করিও বলে সকাল বিকাল ওলা করিও আর নমাজের মুসল্লাত কইয়া আমার সবাই খেয়াল করিয়া না নি একটু পড়াশোনা করিও কথা কইয়া দেননি দেন ও আপনারে আমারে দিলা দিতে এইখানটা এখন কিতা করলা তাই স্টেপটা বার করে দিলা দেওয়ার আগে কি আজিলাম কেন না মুতমাইন্না সুবহানাল্লাহ পড়েন না আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা রে নফসে মুতমাইন্না দাও সুবহানাল্লাহ পড়েন না আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ আরো জোরে বলতে আল্লাহুম্মা আমিন আমরা গিয়েছিলাম ওখানে গেলাম আমরা গিয়েছিলাম ওখানে ইকানো রইল গিয়া কিতা বলে আলা দরজার মুত্তাকি মানুষ আর গুনাহ হয় না পকেট মাঝে মাঝে টানছে তো টানিয়া এই স্টেপ পার হয়ে গেল গিয়ে এখন মানুষ আর কিতা করে না আসুন না নিলাম তার গুনাহ কি মন মানসিকতাও নাই এটা মানুষের যখন চাহিদা মানুষের যখন নফসি চাহিদা যখন মিটি যায় যখন মানুষের তখনই মানুষ আর গুনাহ যায় না কারণ আমরা যাও করি না এখানে আমরা চাহিদার উপরে করি গাড়ি হইতো বাড়ি হইতো সব হইতো ওটা এই সব থেকে যখন বিল্ডিং হইতো এসি গাড়ি হইতো এসি রুম হইতো আমরা যখন ওখান থাকে তখন আমরা ও বিভিন্ন দিকে নামাজ তরফ করিয়াও আমরা লাগিয়ে দিই রুজি বলা না কত একটা মূল ওটাও না এটা যখন বাপটা মানুষের কাছ থেকে যায় গিয়া তখন মানুষ আর গুনাহ করে না তখন মানুষটাই গুনাহ করে না সর্বক্ষেত্রে এখন তাহাজ্জুদ পড়ে কিতা পড়ে ফজরের নামাজ তো পড়িয়া আরো 2-4 রাকাত পড়েনি এটাও পড়ে দেখবা আবার মাগরিবের বাদে সারান নামাজ শেষ কি বিচারের আবার নামাজ হইছে আসেনি স্যার আরো হইছে আবার এই বেটার এখন হিতাব মিটিয়ে গেছে ইনো আবার বাদে তো এখন লাই দেখা যায় মানুষ বাড়ি যাওয়া আরম্ভ হয়ে গেছে সুবহানাল্লাহ কিলা মানুষ আরম্ভ হয়েছে এখন এই নাই এখন আমার ফুলিয়ে বেমার হয়েছিল তোলা এখন দোয়া করি দেখবা কবাড়ির বেটি আইছে একটা ইয়া কইছে সাজি তোলা পানি ফড়িয়া দেখবা এখন এই বেচারায় পানি ফড়ি দিলেও খাইলেও খাওয়া হয়ে যায় সুবহানাল্লাহ বলো এই বেচারায় তেল ফড়ি দিলে লাগাইলেও খাওয়া হয়ে যায় হ্যাঁ কোনো জিন্নাতে লাগানো হয়েছে বলে বাড়ির ঠাকুরজিরে লইয়াই না গিয়া ঠাকুরজি এখন নফসে মুতমাইন্না সুবহানাল্লাহ বলো ঠাকুরজিরে লইয়াই এখন ইনো যাবার বাদে ও না এনে আরিও না মানে ঠাকুরজি এবার নাম ওনার আগে হইবে বাগিস খানো গিয়ে আসছে নে আর কথা হয় না এখন আই যাই আমরা রনো গেলে ইনো ফায়দা কিতা হয় তখন আল্লাহ কিতা রাসূলুল্লাহ কিতা হয় ইনো বলে রাসূলুল্লাহ কইরা খান আমি আমার রাসূলুল্লাহ হাদিসে কুদসি হইছে ওটা বলে আমি আল্লাহ তখন তার আমি আল্লাহ সুবহানাল্লাহ বলেন না জানিসু ওয়াট পোশাক থাকি আমার গোলামে যখন আমার ইয়াদ করে দেব সুবহানাল্লাহ আল্লাহু আকবার গোলামে যখন মুসল্লায় উবাইয়ে তখন এই নামাজিকা তার নামাজ থাকে না পড়ই না সুবহানাল্লাহ এই মুতমাইন্নাত যখন মানুষ যায় বাবাজান যুবক বাইরে এই মুতমাইন্নাত যখন মানুষ যায় আর নামাজের মুসল্লাত দাঁড়ানি থাকে তার নামাজের মুসল্লাত দাঁড়ানি নাই এই দাঁড়ানি হয়ে যায় মালিকের লগে গল্প সুবহানাল্লাহ এটা পুস্তক দেওয়ার বাদে হয় আর কোন পুস্তক অর্থাৎ এখন এই ফিরসা জমাই মাতেই ফিরসা এই সুফিসা হয়ে গেছে এখন কিতা হইছে বলে না এই নামাজও লাগছে আর লাগার বাদে তো কিলা জানেন নি আপনারা সুফির নামাজও লাগছে আলহামদুলিল্লাহ নামাজ তিলাওয়াত পড়িতরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা লম্বা কথা না সংক্ষেপ কই
এক আয়াত তিলাওয়াত করিয়া সবি সব থামে গেছেন কি আর তিলাওয়াত করেন না জানা আছে ঘটনা আপনারা না এটা বেটা না এটা বেলা বেটা তে সবি সব লাগছেন নামাজও লাগিয়া আর নামাজও এক আয়াত পড়িয়া বহু সময় থামি যাই গিয়া নামাজ শেষ বাদে আরেক সবি সব দিকাইলা এটা বাইরে মুস্তামের ঘটনা এটা যাই হোক দিকাইলা অত নামাজ কিলা এটা অত কি নামাজ বুঝলাম না এক আয়াত পড়িয়া আপনি আর আধা ঘন্টা বাদে পরের আয়াত তিলাওয়াত করেন ওইলে আমি এক আয়াত তিলাওয়াত করার বাদে আলহামদুলিল্লাহ টাইম যত সময় পর্যন্ত জবাব দেব না আমি সম্পূর্ণ আয়াত পড়ি না সুবহানাল্লাহ আমি আয়াত পড়ি আমার মালিক থেকে জবাব দে ও মা চাইলো তো ও মুদুল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক নামাজ পড়ো না যেমন তুমি আমারে দেখায় ও বন্দারে আমারে যদি তুমি দেখো না আমি তো তোমারে দেখতে আছি সুবহানাল্লাহ এখন নামাজও লম্বা আল্লাহু আকবার তাসবিহও লম্বা মসজিদে গেলে আর বারবার ইচ্ছা হয় না আল্লাহু আকবার আল্লাহু আকবার সিজদা দিলে পেশানি উঠে না মাটির থেকে এটা বেখ নাই এটা পেশা নাই এটা অন্য কোনো কিছু নাই এটা মালিকের প্রেম সুবহানাল্লাহ সব বুঝা গেছে বোঝা গেছে এখন এই কোন দরজাকে আজিলা বলে আমি আল্লাহ তার খাম আমি আল্লাহ তার চোখ হয়ে গেলাম যদি বলে আমি আল্লাহ তার হাত এর অর্থ বুঝছেন না আর দেখে তার ধরে শোনা হয়ে যায় অলির সুয়া পাঞ্জাবি ফিন্দা এখন আপনি ভাইছেন করো নিয়ে তুই জিন্নাতর সামনে গেল জিন্নাত যায়নি আপনি আমি কোরআন শরীফ পড়িও তো হয় না বুঝা গেছে নি আপনি আমি কোরআন শরীফ পড়িও তো হয় না আর পাঞ্জাবি ফিরসা বা পাঞ্জাবি করো নিয়ে রাখা আর ও পাঞ্জাবিটা নিয়ে সামনে খালি যাইতে সময়ও ও বুধ জিন্নাত পাগি গেছে ঠিক আছে নি ঠিক আছে নি ফিরসাবর খড়ম্বর আসলো ইগুই তোরে এখন হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না ফিরসাবর তকি আসলো ইগুই এখন সামনে নিলে জিন্নাত যায়নি ফিরসাবর তকি বুকুত লাগাই দিলে বেদনা ছাড়ি দে সুবহানাল্লাহ বলেন আমি বন্দার হাত হয়ে যাই আমি বন্দার চোখ হয়ে যাই আমি বন্দার কান হয়ে যাই আমি বন্দার লেসান বনি যাই সুবহানাল্লাহ অর্থাৎ যেটা হয় তা হয় তার প্রমাণ আছে না নাই আছে না নাই আছে যেটা হয় ওটা হয় বেমারি কাট দিছই বেমার নাই বিচারি আইছে এক পিস্তানো দুধদানিত একটা ক্যান্সার লইয়া আইছে ও নিমাইসান করোর দরবার চলিব না নি আর সাহেব খেয়াল করে কইছেন মারে একটি তুমি তোমার খাবার তলে হাত দিয়ে দেবো সাইমা নর্মাল হরনি খেয়াল করি দিতে 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 ডাক্তারে ডিক্লেয়ার দিলেছে খাটি বেলাই দিবার লাগি আর সাহেব খেয়াল করি দিতে দিতে করতে করতে খেয়ালের মাধ্যমে লাগা সুস্থ সুবহানাল্লাহ এটা দিয়েছে আমি জবান বলি আমি আল্লাহ খান বলি যাই আমি আল্লাহ সব বলি যাই আমি আল্লাহ তখন দেখলে বেটা চাইলে দেখিলে এখান থেকে আমি চলছে বলে কথা সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ কেন কিলা বলে আমি তার সব কে আল্লাহ এখন একে দেবো বইয়া ডাকে যে জায়গা ডাক দে যেখান থেকে ডাক দে মালিক বললে এখন মানুষ লাইন ধরিয়া খালি ফিরসা গান দোয়া দে ফির সব আটিয়া গেল বরকত জমিনে ফাড়া মারলেও ধান আহারে সবজির বাস দেখলেও সবজি আর সবজি সুবহানাল্লাহ খাবে না সব আপনার এই যে মুতমাইন না খানা রসই সুবহানাল্লাহ কথা বুঝে না পারছিনি আপনারা বুঝছেন নি আচ্ছা এখন এই জিনিসটারে যদি আপনার লাগওয়ামারে যদি সংশোধন করতে যদি হয় আবার এখানে উসুল আছে তরিকতের ভাষায় দেখবা একটা হইল মুশারাতা আর একটা হইল মুরাকাবা আর একটার নাম মুহাসাবা আর একটার নাম মুআখাযা এটা সময় এটা 3 ঘন্টার নাম আর শান্তি মানুষ হইতা ঠান্ডা মুখা মৌসুম হইতো গরম না গরমের দিন না এটা ঠান্ডা মুখা মৌসুম হইতো
মাইক্রোর দরকার নাই, এমনি মোটামুটি একটা বক্স হইতো না, আর 3 ঘন্টা একদম বইতো, আর মাঝে মাঝে হ্যাঁ হইতো আলোচনা, মানে তরিকত কাকে বলে, তরিকত কাকে বলে। পৃথিবীর জেলা ইলমে শরীয়তের দরকার আছে, মাদ্রাসারও দরকার আছে জেলা ও বলা ইলমে তরিকা তো আমরা খেদমতিটা জোর জবস্তি করিয়া, আমরা বুজুর্গ হলে তোরা করিয়া যাইছিলাম জোর জবস্তি করিয়া, আর না তো তরিকত সম্পর্কে দিনের দিন রাইতের রায় ধারাবাহিক শিক্ষা দান হইতে আসা। কিন্তু আমরা মানুষের ইল্লা বললে কোথাও বৃহস্পতিবারে আবার জবর হয়ে যায়, মানে বড়ই না রবিবারে মাসা আবার জবর হয়ে যায় গিয়ে। যাই হোক, একটু সামনের দিকে যাইতাম নি, না হলে অন্য বিষয়ে তোরা আলোচনা করতাম, যেতাম নি। আচ্ছা, এখন যদি আমরা সামনে দিয়ে যাই, আমরা যাইব মুশারাফা, মুরাকাবা, ফিরসাব নামাজের মুসল্লাত দুই চরিত্র বইয়া এখন খবর ডাক কিতাব বেটাই জিজ্ঞেস খানক গিয়া গরু আনিছে, তাই বলে মসজিদে নামাজ পড়ি যাই কিতাব ঘটনা আছে না? আছে না স্যার? আছে না? গরু আনার লগে নামাজের সম্পর্ক আছে? আছে না নামাজের সম্পর্ক? হ্যাঁ, গরু আনছে ফিরসাবের খবর কইতা, তাই বলে 2 রাকাত নামাজ পড়ি যাই, 2 রাকাত নামাজ পড়ি তোমার কোন বিলতে লইয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বুজুর্গ কাছে আইস বাদামের গেছে, ওসে গিয়া দোয়া করো গরু শুকাই না, ইয়া ভাই এক বন্ধ করিয়ানি দিও খাবাইয়া খালুটি ফেলে কিছু খাটিয়া। এখন এরার ফায়দা কি তো জানেননি? এরা যখন কই গিয়া দিলা মুতমাইন্না, কোন জায়গাতে গেলা? মুতমাইন্না। এখন যাওয়ার বাদে এরা এখন কুকুর তার সামনে আইলেও মানে মানে নানি মানে এরা সামনে বাঘেও এরা মানে বাঘ সন্নাওয়ালা ফিরসা আসেন না নাই সব মাতুন না, হ্যাঁ বাঘ সন্নাওয়ালা ফিরসা আসেন না, আসুন বুড়া সন্নাওয়ালা ফিরসা আসুন। এরা 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 এখন জনগণর জানোয়ার পশু পঙ্কি সব তারা তাবে আল্লাহ বানাই দিয়েছে। এখন তারা দল হয়ে গেছে, এখন তারা সব তার কথা সব কিন্তু এই জায়গায় যাওয়ার সময়টা বড় শর্ট বোঝা গেছে। আধা ঘন্টা আলোচনা গেছে কেন বলা 1-2 ঘন্টায় 2 মাসে যাওয়া যাইব নি, হ্যাঁ 2 বছরেও যাওয়া যাইব নি। এটা বহুত কঠিন, বহুত কঠিন, বহুত কঠিন, বহুত। সুতরাং একটু সামনে যাই আমরা। এখন আমরা গেছিলাম নফস নিয়ে আলোচনা করছিলাম। এই 3টা মিশির নিয়ামত আল্লাহ দান করলাম। কয়টা নিয়ামত? 3টা নিয়ামত। একটা নফস যেকে আমরা সর্বক্ষেত্রে খালি টানে, আর এই টানে আমরা তাহলে বান্দার জায়গা পাইলে কথা হয় না, কৃষক দাল ধরি এখানে বান্ধিয়ে নেন। আর একটা নাম হলো কল। কিতা আছে? কল। কল কোন খান বুঝেননি? ওই আর মাথার কোন সাইডের নাম কল নেই সবে যখন না কোন খান কল ও যে পিস্তানর না না বাউয়ার পিস্তানর 2 আঙ্গুল নিচে অন্য এক টুকরা গুস্তর টুকরা আছে, একখানা গুস্তর টুকরা আছে, ওখানের নাম হইল কল। ইকান যখন ইকানোর আবার প্রকার আছে, হায় 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 কিতাব নিয়ে আলোচনা করব। কলবে ময়িত, কলবে মরিচ কথা আছে না? হ্যাঁ, আর কলবে সালিম। সুবহানাল্লাহ। কতটা আছে? একটা কলব আছে যাকে বাদবালা কোনটা বুঝে না, এর সব মজার মাঝে খানা মানুষের সুন্দর মানুষ, খালা মানুষ, দলা মানুষ এটা চিনে নিল। হ্যাঁ, খানা মানুষের খালা মানুষের দ্বারা গেছে খালা মানুষের দ্বারা এখন মানুষ সুন্দর আছে দলা মানুষ নিয়ে যদি সুন্দর আছে মানে তাই কিতা দেখতা, তাই দেখতা না হিসাবে তার কাছে খালাও জেলা দলা বলা সব সমান না, সমান। ও যে মানুষ যে কলবে মাইয়িত দলা মানুষ, এরা খান আছে শুনে না, ও ফুল ডিসপ্লে ওখানে আজকে একবার মনে করছে করলেও নাকি একটা ডাক আছে ফাইনাল একটা ও ফরতে 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 এই অত বড় গুস্তর টুকরা খান ইকা কাস্তা খান কি তো হইছে ও বড়ি 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 ও এখন আমাই গেছে কিওর ভিতরে আমাইছে খালার ভিতরে মাত্র না স্যার খালার ভিতরে আমাই গেছে, অর্থাৎ গুনাহ করতে 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 এখান খালা হয়ে গেছে, সালি হয়ে গেছে। এখন ওয়ার পরে কিতা বলে এন তার ওয়াজ করলো আর ওয়াজ ভালো লাগে না, এনে নামাজের কথা কইলো আর নামাজের শুনেন না। এই বালা বাদ এইসব জিনিস আন্দাজ করার নাই, অর্থাৎ এই
দিলটা মরে গেছে ওইটা এক দিলেলা মানুষ এখন আমরা মুর্দা দিলেলা মানুষ আমরা আমরা ওই মুর্দা দিলেলা মানুষ আমরা সাবান ফেস ওয়াশ ব্রাশ এটা কই আমরা এটা আমার মোটাইয়ে সাফ করার জায়গা এখন আছে এই জায়গার নাম হইল কিটা হো যে মারতে মারতে মুতমাইন্না দিয়া দিছলা যে বিছাড়া ও তান দ্বারা গেলে কিতা করবা তাই না আপনারা প্রেশার দিবা বারাটা কি প্রেশার দিবা অন্তত যে হাওয়া প্রেশার দিয়া 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 আপনার হাওয়া মেশিন দিয়ে প্রেশার দিয়ে দিয়া কিতা করবা দাগটা ছুটাই দিলে বা কিতা করবা দাগ আপনার ছুটাই দিলে একটু সামনে দিলে কলবে মাইয়িত কিতাব কল আরেক কলবা মানুষ আছে এরা হইলা কলবে মারিজ এরা কারা কলবে মারিজ 100 কলবে মাইয়িত খারা কারণ নেই বিকাশ কুফার বেদিন ও বিদর্মীয় এরা হইলা কলবে মাইয়িত মানুষ আর আমরা হইলাম 2 নম্বর কলবালা মানুষ কত নম্বর কলবালা মানুষ 2 নম্বর কলবালা মানুষ এই 2 নম্বর কলবালা মানুষ হইলা কলবে মারিজ কলবে মরিজ বেমারে কল গুনাহগার কল এই গুনাহগার কল বলি আমরা আছি এখন এই কলবে মাদাই চেষ্টা করিয়া আবার যাবা লাগে মুতমাইন্না আর নাই যাবা লাগে মুতমাইন্না কল যখন নফস যখন মুতমাইন্না পৌঁছে যায় তখন এর নাম হয়ে যায় গিয়া কলবে সালিম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কিতাবের নাম কলবে সালিম এখন কলবে সালিম যখন হয়ে যায় গিয়া এখন কলবে সালিমর বাদে তো এখন আর দিলেও এখান তো আগে বয়ান করছি আপনারা ঠিক মাত্র আমরা ডাকি দিই এখন কলবে সালিম এই কলবে মরিজ এই কলবে মরিজরে সবিশুদ্ধ করতে হইলে আবার আমরা যাইতে লাগবো মুতমাইন্না আল্লাহর দ্বার আর মুতমাইন্না আল্লাহর দ্বারটা কি আমরা যখন কলবটারে সবিশুদ্ধ করবো তখন এই কলবের নাম হয়ে দিব গিয়া কলবে সালিম এই নাম কলবে সালিম যাই হোক এখানেও আজকে রাখি কলবে সালিম নফসে মুতমাইন্না আমরা অন্য আলোচনার সময়ের দিকে একটু ফলো রাখি এখন তরিকতের খতমও আছে ঈদে মিলাদুন নবী সম্পর্কে একটু আলোচনা করার কথা হচ্ছে ঈদে মিলাদুন নবী আপনার সামনে আমি পক্ষে বিপক্ষে কোনো আলোচনা করতাম সেখানে না ঈদে মিলাদুন নবীর শুধুমাত্র একটা জিনিস আপনারা বিবেক দিয়ে চিন্তা করে যাবা আমার ভিডিও বাইরে একটা চিন্তা করে যাবা আপনারা কোনছে মক্কা শরীফ যে জায়গা যেটা আছে এখানেও আপনারা হাজি সাহেব যারা আছেন এখানেও আর এমনি ফে গোড়া লাগানি না ফাতর লাগা হ্যাঁ একটা আনসার দিন না খালি ফাতর কিতা আছে খালি মাটি বা তুলা বিকার জিনিস আছে কিতা আছে আপনারা জানেননি আল্লাহর ঘর এখানে বানাইছেন যে আমরা জানি ইব্রাহিম আর ইসমাইল আমরা অন্য বুঝি আমরা কত হিমাত জায়গা না তে কে বানাইছেন ইসমাইল মেস্তরে ইব্রাহিম নানি এখানে উপরে উঠা নামা কি কোন সিঁড়িতে পড়ছে পাথর দিয়ে কিতা দিয়ে পড়ছে পাথর দিয়ে লিফট আসলো নানি আচ্ছা মেস্তরে খাস বানাইয়া মহান মালিকর খাস বানাইয়া মেস্তরে ঘর দরজা সব কমপ্লিট করিয়া ফরমাইতরা وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ আশ্চর্য ঘর বানাইয়া রঙুন দিয়া বুঝলাম ঘর কিটা করছে রঙুন দিয়া ঘর দরজা বানাইয়া সব বানাইয়া শেষ করিয়া পিন করিয়া আপনার না আল্লাহর ঘর বানাইয়া বুঝছিলেন না মাতি হলো কার ঘর আল্লাহর ঘর বানাইয়া রঙুন সব দিয়া সুন্দর করিয়া ঘর দরজা বানাইয়া কইতরা এখন মালিকরা ডাক দিয়া মালিক সুবহানাল্লাহ ভরকটা ও মালিক আমি তোমার লাগি ঘর বানাইলাম তাকাব্বাল মিন্না সুবহানাল্লাহ আমি আপনার লাগি ঘর খান বানাইছি মেহেরবানি করি আমি বানাইছি যে খান মহান আপনি গ্রহণ করে রাখবা রব্বানা তাকাব্বাল মিন্না কোরআন শরীফ আছে নি আছে
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ঘর বানাইয়া ইব্রাহিমে ফুয়ারে লইয়া কইতরা। আচ্ছা ইকার কইতরা যখন ইব্রাহিম খানো আটলা যাবেন এই যে কথাটা কইছই আমি আমার ভাইয়ের তোর কথাটা কইয়া আমি পক্ষে বিপক্ষে করছো নাই, তবে কথাটা ওটাও কইতাম চাইছি একটা যুক্তি বা একটা প্রমাণ সহ আপনারা একটা তুলে ধরি আপনার সামনে। ও যে দোয়া কররা ইব্রাহিম আলাইহিস সালাম এরা নে এটা খানো ভাইয়া পছলা জানেন না আপনারা মুকামে ইব্রাহিম সুবহানাল্লাহ খানো ভাইয়া মুকামে ইব্রাহিম সিচিন ও যে ক্লাস দিয়ে ফের বেলা মাত্র ভিডিওর ফটো দেখা যায় না আজি সব যারা হজ গেছি আমরা যারা দেখছি না ভিডিও তো ভাই ফটো তো দেখা যায় না নি যায় কোন ক্লাস দিয়ে ফাতরে গো আছে তো ও ফাতরে ভাইয়া বা কইরা আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও মালিক আমি আপনার লাগি আমার ও ছেলে নিয়ে একটা ঘর বানাইছি মহান মালিক আমি বানানের ত্রুটি যদি থাকে এটা এবার না দেখিয়া মালিক আমার বানানের হাত আপনি গ্রহণ করে আবেদন নিবেদন দরখাস্ত করলাম আল্লাহ আল্লাহ হইছে হ্যাঁ এটা আমি বলছি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মজা আছে সামনে সামনে মজা আছে। হ্যাঁ মালিক আমি আপনার ঘরটারে শান্তি দিই মেস্তরে ঘর শেষ করিয়া একটু হিসাব নিকাশ আছে না মামা আছে না আছে না আছে হিসাব নিকাশ আছে এখন কইলা হিসাব দাও বাবা মেস্তরে বেটা সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ। ইব্রাহিম আমার লাগি যে ঘর বানাইলা এখন একটু কিছু দিলাম না নি তোমার সুবহানাল্লাহ বলেন না ইব্রাহিম দাঁড়া কোন জায়গায় দাঁড়ায় নাম হয় মুকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিম ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা নাম তো জানোই বুঝোই মেস্তর ঘর বানাইলাই তো সমঝাইলাই তো সমঝিলাম তো কিছু দিলাম না সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ। দোয়া করতে ইব্রাহিম আলাইহিস সালামে ওয়া বা'আস ফীহিম রাসূলান ওয়া বা'আস ফীহিম ও ফাতর ভাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়াইয়া মহান আল্লাহর দরবারে আবার চাইতেছেন রব্বুল আলামিন আমার চাওয়া আমার উজরত আর কিছুই নয়, আমি চাই রব্বুল আলামিন আগের পয়গম্বর যখন দিবা আমার খানদান থেকে যেন তুমি দান করে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার চাওয়া আমার পাওয়া আমার উজরত আমার মেহনত আল্লাহু আকবার আল্লাহু আকবার একটাই দাবি আমি মেস্তইরে বানাইলে মালিকের সব দিলে প্রথমে কাজ কোনটা করছো টেকনিক দেব পয়লা তো হইছে না আমার হিসাব দেন যে তুমি আপনার বসত বলা হইছে হ্যাঁ পয়লা একটু কাকতি মিনতি দিয়া মালিকের কাছে হইছে মালিক সমঝিলাই না মালিকের সমঝিছই পয়লা এখন উজরত লাগে আল্লাহু আকবার আল্লাহু আকবার কিতাবা উজরত কিতা বলেন রব্বুল আলামিন আমি এবং আমার ছেলে ওই দুইজন মিলে তোমার জন্য ঘরখানা বানাইলাম গ্রহণ করলা কবুল করলা রব্বুল আলামিন কিন্তু আমার চাওনা পাওয়ার কিছু নাই আমি একটাই আবেদন দরখাস্ত তোমার দরবারে করি আপনি যখন আখেরি পয়গম্বর নবীগুলোর সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখনই দান করবা আমার আবেদন হলো ওই পয়গম্বর যেন আমার খানদান থেকে আপনি দান করেন সুবহানাল্লাহ। আমার আর কিছু লাগে না বাজার অজব অবাজি ইব্রাহিম কোন লিফট দাঁড়ায় কথা কই না কথা কই না সাউন্ড হইতো না ওয়াজ পার হইতো না আমি এই বলবি না আমি যেই লেগে মুকামে ইব্রাহিম হ্যাঁ মুকামে ইব্রাহিম দাঁড়াইয়া দোয়া করলাম দোয়া করছেন নবীজির জন্ম যেন হয় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যখন তুমি আখিরি পয়গম্বরের জন্ম দিবা ওই জন্মটা যেন ওই নবী দান করা যেন আমি ইব্রাহিমের সন্তান থেকে হয়। আর ওই জন্মর যদি আমরা আরবি শব্দ বানাই ওই জন্ম শব্দটার আরবি যদি করা হয় তাহলে কি
সুবহানাল্লাহ বলেন। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে ইব্রাহিম কাজটা করলে বড় কিন্তু অন্যরকম। সুবহানাল্লাহ বলেন। তুমি থাবা হিসাবে আমার পয়গম্বরের আগমন, তোমার খানদান, তোমার বংশধর থেকে যখন তুমি চাহিদা ইব্রাহিম, তাহলে আমার নবীর মিলাদের প্রমাণ স্বরূপ হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিম মুসল্লায় পাথরের উপরে তোমার নকশার চিহ্ন, পাওয়ের নকশা রাখি দিলাম। সুবহানাল্লাহ। হায় 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 হায়, কথা বুঝা গেছে না? ও ইব্রাহিম, আমার নবীর চাওয়া, আমার নবীর মিলাদ যখন চাইলাই তো চাইলাই, এই মিলাদর প্রমাণ স্বরূপ, এই মিলাদর সাক্ষী হিসাবে যেই পাথরে দাঁড়াইছো, সেই পাথরে তোমার কদমের চিহ্ন আমি ডাবাই রাখি দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম জীবনে ও পাথর ভাড়া মারলা, আর কোন পাথর ভাড়া মারছেন না। মক্কা শরীফ ইব্রাহিম আর কোন পাথর তান ফাও লাগছে না নিবা? হ্যাঁ লাগছে, লাগছে নি? লাগছে। আর পাথর হিতাত ফাওর সিন নাই এখানে, আর ইটাত আছে মানে বলে নবীর জন্ম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজির আগের পয়গম্বর চাইলা আমারও নয়টা, তোমার বংশ চাইছা, তেও একটা প্রমাণ রাখি দেই না, ফাওর চিহ্ন হান ও জায়গা এখনো আছে না? নাই। কথা বোঝা গেছে নি? আর সামনে যেতে আপনি মজা লাগছে নি? হাসাও লাগছে নি? হাসাও বোঝা গেছে নি? না এমনি যে হইতে না, এটা কোনো বানাইল ঘটনা না, আরেক ঘটনা আপনার সামনে। কিন্তু আমার ব্যক্তিগত এটা নাই আমার। যেমন আমরা যাই জুলুস, আমি পক্ষই বিপক্ষে কিছু হইয়ার নেই না, বাস্তব জিনিস তুলি ধরিয়া রাখবেন। জুলুসও আবার আপনার বাড়িটা এদিন করে লাগে আপনার সবচেয়ে বড় আমল হলো রোজা ধরেন না। হ্যাঁ, ঈদের মেয়াদুল নবী রোজা ধরেন না, এদিন করে লাগে আপনার সবচেয়ে বড় আদত হলো আপনি বাড়িয়া তোলা আটা বেড়া করিয়া নবীদের উপরে দুরূদ শরীফ মিলাদ পড়ি যাই না, গাড়ি দিয়া বা ইটা ওটা তাজাউজ করা না, এটার সুবুত আছে। আমি যেটা বলি এটার কিতা আছে, এটার কিতা আছে, সুবুত আছে। তারিখে মক্কা কিতাবর নাম, এটা সুবুত আছে, এটা প্রমাণ আছে। কিনা ঈদে মিলাদুন নবীর আগে পাবলিক চিঠি করা হয়। আগামী কাল মাগরিবের নামাজ পড়ে হরমের আশেপাশের যত মহল্লার ইমাম সাহেব রয়েছেন, ইমামগণ রয়েছেন, আগামী কাল বাদ মাগরিব সবাই হরমে আসার জন্য জানানো যাইতেছে। সুবহানাল্লাহ। এটা আগের দিন করে এলাম, কোন দিন করে এলাম? আগের দিনের খেলা দিতা। আর এই দিন যখন মাগরিবের সময় সব জামাত হইতা, জামায়াত হওয়ার পরে এখানে তো হরমের সামনে জামায়াত হইতা তো না, হইতা না? যেমন আপনারা হইবা হুজুর, আপনি ওদের ফার সিন দিয়ে আন হই দিলাই নো, হ্যাঁ এটা আসলে ধরেন না, আরে আগল দিতাম নি আপনারা। ও যে মিজাবের রহমত যেখানে দিয়া যাইয়ের প্রমাত করে, মিজাবের রহমত যেটা আছে আল্লাহর বড় রূপে সাত পানি পড়ে তো পড়ে না পড়ার পরে এই ফানি কান যাবা যায়, ওর নাম হইল তো মিজাবে, আরো জোরে মিজাবে রহমত ওখান নাম। ওই বিজ্ঞান কোন বাই বিরায়, কোন মোকাবিলায়? ও মোকাবিলায় নানি, ও মোকা মদিনা নানি, সুবহানাল্লাহ বলিতে নানি। এখানে মদিনা আইলো, এখানে কি লাইলো জানেন নি? না, এখানে জানতাম না, এখানে আইসে ওখান আল্লাহ ও বারে যদি গল্লির ভিতরে ডাক্তর বারে বোর্ড লাগাই, কোনো বোর্ড লাগাইয়া তীর চিহ্ন দিয়া তোয়া থাকে, ও বেমারির যদি ওই না আপনি ডাক্তার ভিতরে বসা। সুবহানাল্লাহ বলে ও তাকে মদিনার তাকিয়া তাকে তীর মারি দেখানিও, মক্কার তাকিয়া যদি তোমরা বেমারি হয়ে যাও দেখানো যাও মদিনার যাও। সুবহানাল্লাহ বলে খানো যাও মদিনার যাও, কোনো গিয়া তোমরা একটু বিনয় করো, আর তাই যদি তোমরা লাগে সুপারিশ করিলাই তো তোমরা
সুবহানাল্লাহ বলেন না খানা দিছেন বাসিয়া আরেক মাত আছে রে ভাই বহুত ভিতরে মাত আছে আল্লাহ কিতাব বলেন তোমরা যদি গুনাহগার বালা ভিতরে সমঝি জই তাই আর বেমারিও কোন মদিনা মুকা সুবহানাল্লাহ মা ঠিক না রে শাফাতি বিআহলি কাবাইর বেমারিও কিন্তু মালিক কে মদিনা ওয়ালা সুপারিশ করে করে বেমারিও ভিতরে জান্নাতের মালিক বানাই দিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদিকে যদি আলোচনা করি তো বহু লম্বা আলোচনা হ্যাঁ একটু সামনে যাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চাচা বড় না বাদ দিয়ে যাও কথা বলেন না চাচা বড় না বাদ দিয়ে যাও চাচা তো বড় জিকির করা হয়েছিল যে তারা দুজন এক জায়গা চাচা বাদ দিয়ে যাও দুজন আমার দয়াল নবীজি আর আব্বাস দুজন এক জায়গা জিকির করছিল আপনি বড় না তাই বড় সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আব্বাসের জবাব কিটা দিছেন জানেন নি হ্যাঁ আনা নাইলা কইছেন না আব্বাসে কইছেন আমার জন্ম আগে হইছে সুবহানাল্লাহ আমার জন্ম আগে হইছে কিন্তু বড় তাই সুবহানাল্লাহ আমার জন্ম আগে হইছে কিন্তু বড় কে তাই হো আরেক তারার মাটিটা ঘটনা জানা আছে না নি আপনারা এই মাউতেরা ঝাড়বার দেখা হইছে তারা হইছে না হইছে না হইছে না আচ্ছা যাও এটা ঘটনা একটু মানে আপনারা খালি স্মরণ দিয়ে কথাটা শুনুন কোন জায়গায় সব জমা হইলা রব ওর বাদে প্রধান খতিব যায় প্রধান ইমাম সব যায় এই হইতে চলো আমরা যাই বলে কোন বাই যাই চলো আমরা নবীজির জন্মের জায়গায় যাই সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ নবীজির জন্মের পর কোন জায়গা চলো আমরা ওখানে যাই এখন হরম শরীফের সামনে তাকিয়ে বার হইতা আর হইতা তালাল বদরু আলাইনা সুবহানাল্লাহ আর দুরুদ আর সালাম পড়ি পড়ি দুরুদ আর সালাম পড়ি পড়ি আর তলা পড়ি 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 এরা খানো দিতা নবীজির জন্ম দিতা আবার আওয়াজ দেয়া নাই চিৎকার দেয়া নাই ফালাইয়া নাই নাসিয়া হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাতের তসবিহ দুরুদ আর দুরুদ শরীফ পড়ি পড়ি সব নবীজির উপরে এরা খানো দিতা না মদিনা না নবীজির জন্মঘর জন্মর ঘর যাবার বাদে সব পলা বইলা সব বসা অবস্থা সব কোনো অসুবিধা নেই তো সব বসা অবস্থায় এখন একজন মানুষ দাঁড়াইতা পিছন থাকিয়া দাঁড়াইয়া ওই প্রধান ইমাম সব যায় এই দাঁড়াইয়া বক্তব্য দিতা আর বক্তব্যটা কিতার দিতা জানেননি আপনারা না এদিনপুর বিষয়ে থাকতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ব্যাপারে সুবহানাল্লাহ আপনারা আরেক ঘটনা জানাই দিই খানায় কাবার দরওয়াজা প্রত্যেক বছর রবিউল আউয়ালের মাসের 12 তারিখে খুলে দেওয়া হয় সুবহানাল্লাহ না পড়তারা সুবহানাল্লাহ আচ্ছা খানে খুলে দেওয়া হয় আজকে নবীজির জন্মদিন মানিয়া খুলিয়া দেওয়া হয় না হয় যাই হোক আমার যুবক ভাইরা আমার মুরব্বিয়ান যারা আমার বাপসাসা যারা এখানে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন বড় স্লোগান দিলে আশিক করা যায় না যায়নি একদম বাস্তব চিত্রটার সামনে আনি পৃথিবী আপনি আমার চিত্রটার সামনে আনি বড় করে যদি আমরা বাড়িয়ে চিৎকার দিই মাইক লাগাই আমরা আশিক বড় নেই বড় আশিক নেই বড় আশিক আশিকানা যদি দেখাইতে হয় তাহলে নবীজির জন্মদিন মিলাদ শরীফ পড়ো আশিকানা দেখাইতে যদি হইতে নবীজির জন্মদিন রোজা রাখো আশিকানা দেখাইতে যদি হইতে নবীজির জন্মদিন দান খয়রাত করো সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ কত করেন না বারোইয়া বড় বড় করে তকবীর দিলেও তাহলে গিতা না হ্যাঁ বারোই না খুশিতে বারোইয়া নবীজির জন্মদিনে শান্তির বার্তা দিয়া আর বারোইতে সময় বারোই বা আপনি এই যাই না আপনি জুলুস করতাম জুলুস হয়ে ইমামি তাইতে সময় তসবিহাত লইমু দুরূদ শরীফ পড়িমু তসবিহাত লইমু দুরূদ পড়িমু উযু শরীফ বারোইয়া জুলুস করব ঠিক আছে না কথা বলে গেছে নি যাই দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবীর উম্মত আমরা যারা কইছে ওয়াসাতা আমরা নাম হইছে ওয়াসাত
এটা যদি লফজে ওয়াসিয়তর তাহকিকও যায় আরো লম্বা মাত এটার বিষয়ে আমি আর লম্বা আলোচনা করতাম সেইয়ার না কথাটারে আমি জমাই আনি ওইদিকে একদিকে আমরা ইলমে শরীয়তেরও যেমন প্রয়োজন অপরদিকে আমরা ইলমে কথা বলি না তরিকতরও শরীয়তেরও প্রয়োজন আর এখন ইলমে শরীয়ত আর ইলমে তরিকত পাইলাম কার কারণে না নবীদের কারণে কার কারণে পাইলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে অতএব আপনারা কাছে আওয়াজ বর্তমান সময়ে দেখবা আপনারা যে এমন ভাবে হইছে যেমন পৃথিবীর চিত্র কেউ কারণে মানে কিচ্ছু হইতে আর লাগাম লাগেনি লাগে না তো সর্বক্ষেত্রে শান্তির বার্তাটা ওটাও বেশি সমাজের কাছে বা যুব সমাজের কাছে ওটাও আবেদন আমার যুবক পায়ে তো আমার একজনের গাড়িতে অসুবিধা নাই তো ওই জুলত করি ওখানে হইয়া আমি একটু গোলাঘাটে যদি আপনারা গাইলেন কোন ধরনের আপনারা আমি গালি ফেরার উপযুক্ত মানুষ কিন্তু এমনি লামসাম বা এমনি কিছু বুজুর্গানে দিন যে কোনো সংগঠনের ওপর রাখেন যে কোনো হয় না তো বা জমিয়ত হ্যাঁ আহলে সুন্নাত এটা নিয়ে যুব সমাজ কমপক্ষে আপনারা এটার দিকে এটা নেওয়ার লাগে আমি আমার দুইটা হাতে আমি বলবো আপনারা কাছে জানাইয়া এটা ভাই আপনারা এই মানে অনেক কিছু আছে সমাজে খাস করে যায় আপনারা এটা সেবা আমরা হইয়া আপনারা এটা ইসলামের এক ধরনের খেদমত এটাও আমরা হইয়া এটাও আপনারা কর্ম এটাও আপনারা করিয়ে দিতে ভালো কাজ করুন কিন্তু উলামায়ে কেরামের লাশ কয়েক দিতে জানেননি হ্যাঁ আপনি আমার দিলেন আমি আপনার দিলাম এই কথা করতে সমাজ বা মুসলিম যারা এর কাছে এরা সমালোচনা করিয়া হয় তারা ধর্মীয় নেতা আপনারা তারাও লাভ ব্যবহার করেননি কথা বললাম না তোমার ধর্মীয় নেতা যারা কমপক্ষে এরা দেখেন আলিম উলামা 10-12 বছর মার্শা করিয়া এত সহজ নাই আলিম উলামা হওয়া এটা আপনারা খবর লইয়া দেখবা যে ছেলেটা আলিম হইছে যে ছেলেটা হাফিজ হইছে আপনারা আশপাশে থাকলে দেখবা এহারে যদি রেগুলারও যদি না হয় দেখবা খবর নিয়ে মায়ের কমপক্ষে মাঝে মাঝে 4 দিন করেছে বুঝেই তো মাসি যে হাফিজা পঞ্চয় কিংবা তো যে মৌলানা সাহেব পঞ্চয় এন বাড়ি খবর নিয়ে দেখবা আপনারা যদিও রেগুলার কারণে নামাজ তো পড়য় কিন্তু রেগুলার যদিও কারণে দেখবা এর মায়ের বাবা মাঝে মাঝেও বলা তাহাজ্জুদ পড়েছে লাগি দোয়া করছে অথবা লাগি আলিম করছে এর কারণে এবং আলিম হচ্ছে না আলিম কোনা সহজ নাই আলিম কোনা কঠিন আর এটা পড়িয়ে বলা যায় না বা এটা দোয়া দূর লাগে না বলা যায় না এবার বাস্তবতা পড়তে পড়ি ফিল করা যায়নি ফিল করা যায়নি আনা তো তরিকতর কিতাব রাখতে নিয়ে আনলাইনি আপনারা আর তো পড়তে আপনারা তো ছবি হইজি করা কথা বলেন আপনারা ছবি হইজিবেন না ছবি বলতে পারতো না ছবি বলতে হইলে তওজ্জু লাগবে হ্যাঁ তওজ্জু ছাড়া আর বাস্তব রূপে মেসাবে পড়াইয়া ইলমি তওজ্জু দেওয়া লাগবে ইলমি তওজ্জু দিবা তুমি আলেম হইবা আর তরিকতে তওজ্জু দিবা তুমি ফিরসা সুফি সুবহানাল্লাহ আজের একটা মজলিস আজ আমরা আরেকটা জিনিসের দিকে বড় খেয়াল করার প্রয়োজন আছে বর্তমান সময়তে যুব সমাজ পতনের দিকে যায় আমরা সচেতন মানুষ যারা মহল্লার মধ্যে যারা আমরা এরারে দিনের দিকে দায়ী করা আমরা এরারে দিনের দিকে আনা আমরা এরারে আহ্বান করা আমরা এরারে বুঝানি আমরা মাঝে মাঝে তফসিল করা আমরা মাঝে মাঝে জিনিস আলোচনা করা আমরা লাগে আছে না যাই হোক সময় কমে গেছে সাহাবিরা তফসিল নিয়ে আইতা আমরা আসলাম কোন জায়গায় মন উড়াল পান আসলাম কোন জায়গায় মন উড়াল দৌড়ায় না হ্যাঁ দৌড়ায় নি রুই বা খারপাস করতেছিলেন নি আপনারা মালিশ বা কথা দেই না নি আমরা এটা কেমন উজ্জ্বল ওরা মাতুন না সাকা বলছে তা পুরা আমার ভাই যাবেন না এটা ফাটলা না বাতাস আনলে কিতা বলে হ্যাঁ বাতাস আনলে বাতাসের লোক মিলিয়ে উড়ে না উড়ে হ্যাঁ আসছে এর চাইতে মানুষের মনিকান আরো হালকা এর চাইতে মানুষের মনিকান আরো হালকা এর চাইতে মানুষের মন আরো হালকা মানুষের অতএব মানুষের
চাইতে মানুষের মনিকার আরো হালকা আরো পাতলা। এখন আপনার ওই যে যেটা উড়িয়া যায় এটা রুই হইনার আবাস করে, তাই না? এটার রাখতে হইলে এটার উপরে তিতা রাখতে লাগে। বাড়ি কিছু জিনিস রাখলে ওরা জায়গা থাকে না। সুতরাং এটার উপরে বাড়ি জিনিস রাখা লাগে। আমরা দিনের যে উড়ান বাকি আছে এনো যাই যেখান রই না এনে যার কাছে ভয় করি আমরা তাদের ভয় করে অফিস হিসাবে রাখি না। তখন আমরা গিয়া আসলাম আজকে মুতমাইন্না আর কলবে সালিম গিয়ে আমরা আসলাম, কিন্তু আগে ওখানেও কিছু আলোচনা হয়েছে, আজকে এখানেও কিছু আলোচনা হয়েছে। ইত্যাদি আমরা বাদর যে স্টেপ যেটা দিব, যেন আমরা রোয়ানা দিব, আমরা কান্তাকিয়া বয়টাকে লিয়া দরজা গিয়ে গিয়া 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 তপ্পা হয়েছে। এর বাদর তপ্পাত গেলে কিতা হইলা, এর বাদে গিয়ে কিতা হইলা, এর বাদে কিতা হইলা, ওলা বহুত কুতুব হইতা বহুত দাস আছে না, আছে না? যাইতে 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 আনো গেলা কলাও গেলা মুসল্লা বিছাইয়া ধরিয়া পারে বুঝাইতে পারছেন কোনো কইতে পারে। হ্যাঁ, লাস্টে হইতে 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 কিলা হইলা মুসল্লা দিলে নৌকা লাগান ধরায় আসেনি, আছে না? না নাই, আসেন না নাই? প্রমাণ আছে নিবা আপনারা কিছু ধরাই দিতে আমরা ইয়ালাইতে কি মাছ। হ্যাঁ, লাস্টে হলো হইছে এখন মুসল্লা গিয়া আর হইয়া হলো আমার ভার করে দিলেন মুসল্লা আদার নিয়ে দিলে লাস্টে এলো হইছে কোন মানুষের দেখা হজুকে তবে এই টাইম কাট থাকে মাত্তা নানি আপনারা এটা মাত্তা নানি আপনারা এটা ও স্টেপ আছে আছে না মাস্টাররা স্টেপ আছে না স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই যাইতা ইয়া এখন আপনি ফ্লাইট থেকে নামিয়া খানায় দাও দোয়া পড়া বাড়ি খবর লইয়া খালকেনও দেখলাম জানে মনে ওর বেটার কিতাব আসতে দেখি দোয়া পড়া। হ্যাঁ, এখন উড়ি লাইনি এই কিতাব উড়ি যায় সুবহানাল্লাহ না লাস্ট স্টেপ এন হয় এনে দিতে 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 হইতা এন মরেন না সুবহানাল্লাহ ভাবনি এর কিতাব না মরানি না এন ইন্তেকাল কিতাব হয় ইন্তেকাল বুঝেননি আপনার চাকরি আইলা না কিতাব এখন আপনার ট্রান্সফার দিলে কুকুলা দা ফুলতোলা বলা না নাম কিতাব ট্রান্সফার কিতাব পোস্টিং হতা কি কিহত থাকে হলো গেছে আড়ালে সুবহানাল্লাহ বেগম ট্রান্সফার এর আপনি অতএব ইলমে শরীয়তের জানার দরকার, আমরা ইলমে তরিকতের জানার দরকার। এটা আমরা তো রিসেন্টলি এটা ইলা হইতো না খুব জোরদারে জেলা মাদ্রাসার তলে মেহনত করা হয় নানি মানুষের কলবি ইসলাম লাগিয়া নানি আপনারা কইয়া যারা ইনো আমরা বিকাশশীল মানুষ আছে জোরদার সব মানুষ আপনারা আমরা আর যারা মাদ্রাসা আমরা ওলা ওয়াজ করি নানি মাদ্রাসা বাসাও না ইমাম পাইতা না মাদ্রাসা বাসাই আর না কিতাব পাইতা না জনজার ইমাম পাইতা না মাদ্রাসা বাসাই আর না কলিমা শিখাইতে পারতা না মাদ্রাসা বাসাই আর না দিন যার গিয়া ওলা আমরা কই নানি ও সেমভাবে ওয়ার্ক ওলা তরিকতের হবে। আর এক আলেম সাহেব যদি খালি শরীয়ত আলা তাহলে নানি আর তরিকত তাহলে না ইলমি মজাও নাই বুঝছেন ইলমি কিতাব নাই মজা নাই অতলা কি আমরা মাতো আসর নাই আমরা আবার তরিকত কালা আমার কথা আমরা না আমি আমার কথা আর কোনো মনে হিসাবে ওয়াজ করলে যখন মানুষ আনি গপ্প দাদারা খালি খান দিতে এই তরিকত আর দগু ইয়া কিছু কিনা নেই এখন মানুষে খালি মুখ থেকে খালি সুন্দরী চাই না টুটু লড়লো খান লাগাই বলছেন আমরা মাইক লাগাই বলে ও ব্যাপারটা না কথা বোঝা গেছে আপনারা দোয়া করবা আর ওখানে লাগিয়া ইকান নাই যে কোনো খানে কাম অফিস যে জায়গাতে আছে ওলা আমরা খুব জোর কদমে আমরা একটি হিসাবে আমরা ইলমের তরিকত লাগে আমরা চালাই লাগবো, কারণ একটা ইলমে জাহিদকে ঠিক করি যে আমলময়তা ঠিক করে আর ওখানটা ঠিক করে যেটা এর নাম হইল ইসলাহে কলবি যেটা ঠিক করে এটা তো ইলমের তরিকত লাগবো ইলমের তরিকত ছাড়া পরিপূর্ণ হইতো না ইসলামের জুজ হতো লাহি ধটা না মোকাম্মল হইতো না হিসাবে এটারও শুদ্ধ করা লাগবো এটার মানুষের আত্মার ঠিক ভিডিও না আল্লাহকে আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে আমরা যত কামত আছে খুব গুরুত্ব এখান দিয়ে নাই এই সারা অনুমাইতা হয়ে এখান নাই যান যেন সিস্টেমে আছে যান যেন আছে অবহেলা করবা না, খুব বেশি গুরুত্ব দিবা আল্লাহ কবুল করতে আল্লাহ আমি লম্বা আপনার সামনে সময় মূল্যবান নষ্ট করছি আপনারা
আপনারা আইলা ওয়াজ করার লাগে এখানে গপ করলা এটাও তো কিছু মাত আই যায় আইছে না আইব না নিলা কোনো মাত বারে গিয়ে হইবে না কোনো হ্যাঁ এগুলা তাই নিলা ওয়াজ করতে আইয়া গপ আমি এখন আপনারা ওয়াজর লগ নাই কারণ এখন মানে মূল মুদ্রা বিষয়টা জার গিয়া লাগে না জার গিয়া হিসাবে চেষ্টা রাখি আর আপনারা আমি প্রথমে আমি বুঝি আপনারা বুঝার তো আমিও বুঝতাম আমারও আল্লাহ সংশোধন দিতাম আপনারা সারা আল্লাহ করে সংশোধন আল্লাহ আমিন প্রত্যেকে জান যেন বয়াত আছে বা সিলসিলা দাখিল আছে সিলসিলা দাখিল নাই যারা সিলসিলা দাখিল হইতাম আর যারা সিলসিলা দাখিল আছে সিলসিলার হাত চালাইতাম আর না কোনো ধরনের শান্তি হইতো না মনে এর সিলসিলার তরিকত আগাতে আমাদের নামাজিটা উল্লেখ নামাজিটাও সিদ্ধাই ভিতরে থাকে আল্লাহ তৌফিক দিত আর আমরা এই দরবার শরীফে আল্লাহ কবুল করতাম সাহাবাগণ হায়াত আল্লাহ দরাজ করে দিতাম কত তান্তানোর জরিয়ায় আমরা ইসলাহে কলবি ফাইয়ার নাই আজকে একটা স্থান হয়েছে কোন আপনারা আপনার দিনের দিন আমরা কমের হ্যাঁ কমের না জায়গাওয়ালা হলে কমের যেসব জায়গাওয়ালা আছে আমরা দোয়া করি আল্লাহ হায়াত আল্লাহ আমিন আমরা বুজুর্গর আল্লাহ দরাজ করে দিত হায়াত আর তান্তানোর দিনে খেদমত যেখানে আছে ওখান তারা আল্লাহ কবুল করতাম আর আল্লাহ আপনার প্রত্যেকে রহম মায়া দয়া করতাম আর সাদকুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি পাতরি ফয়সান আমরা সবার দিকে আল্লাহ আমিন আর আপনারা কষ্ট দিয়ে না আপনারা দোয়া করবেন আপনারা আমাদের দোয়া করবা তবে আমার লাগিয়া বেশি দোয়া করবা আমাদের সাহায্য লাগিয়া আমার থেকে যত মনে করতে তোলা বেশি করবা তাহলে কবুল হইতো আল্লাহ আমরা আব্বাস